সুভাষদা, যেভাবে চলছে তাতে কিন্তু তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কথায় বলে না, দইয়ের ওপরটা আর ঘোলের নিচটা দুটোই খেয়ে সাফ করে চলে যাবে শালঙ্কারা ব্যানার্জি। আর তোমার কপালে টুডু। কি বলতে চাইছো তুমি? তুমি কি বুঝতে পারছো না? সমস্ত পরিবার উঠে পড়ে লেগেছে প্রিয়মকে এই বাড়িতে বউ করে নিয়ে আসার জন্য। হ্যাঁ সুভাষদা, জাস্ট ভাবো, প্রিয়ম যদি এই বাড়িতে বউ হয়ে আসে, তার সঙ্গে সঙ্গে শালঙ্কারা ব্যানার্জির প্রবেশ ঘটবে, নতুন করে এই বাড়িতে গৃহপ্রবেশ। তারপর? তারপর আর কি, ওরা থাকবে এই বাড়িতে। তারপর? না 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 সুভাষদা, তার আর কোনো পর নেই। না, এসব কিছুই ঘটবে না। না ওরা এই বাড়িতে ঢুকবে, না এই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, আর না প্রিয়ম এই বাড়িতে বউ হয়ে আসবে। সুভাষদা পারবে না, পারবে না সুভাষদা, তুমি ওদের আটকাতে পারবে না, কিছুতেই পারবে না। কারণ তোমার এগেনস্টে সমস্ত রকম প্রমাণ আছে সংকল্প ব্যানার্জির কাছে। এক মুহূর্ত লাগবে, এক মুহূর্ত লাগবে, ও তোমাকে চুরি মেরে হাজতে পুরে দেবে। পারবে না, কিচ্ছু করার সুযোগ পাবে না, ভাব বলারও সুযোগ পাবে না সুভাষদা। আমাকে কি করতে বলছো তুমি? প্রমাণগুলো সমস্ত প্রমাণ লোপাট করে দাও। দেখো সুভাষদা, তোমার দুর্বলতা হচ্ছে ওই ওই প্রমাণগুলো। সেই জন্য সমস্ত প্রমাণ লোপাট করে দিতে হবে। খুঁজে বের করো, সমস্ত প্রমাণ তোমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু কি করে? সমস্ত প্রমাণ তো থানায়। না না না, সে চিন্তা করো না, আরে আমি তো আছি, আমি সব ম্যানেজ করে দেবো। সুভাষদা, সমস্ত প্রমাণ সরিয়ে ফেলতে হবে, কারণ আমি জানি, আমি শিওর একটা বিশাল ঝামেলা লাগবে, একটা ঝড় আসছে এই বাড়িতে। বুঝতে পারছো না? না, জাস্ট ইমাজিন, একদিকে শালঙ্কারা ব্যানার্জি আর প্রিয়ম ব্যানার্জি, আর একদিকে সুভাষ ব্যানার্জি, তুমি একা। তোমাদের চা। বৌদি, বৌদি বলছিলাম একটা কথা বলবো। কে? বলছিলাম যে তুমি কটা দিন সুভাষদার পাশে থাকো। না না, কোনো বোকামি করো না। দেখো চিরটা কাল তো তুমি শালঙ্কারা ব্যানার্জির বাড়িতে জাস্ট একটা এক্সট্রা হয়ে থেকে গেলে। যখন শালঙ্কারা ব্যানার্জি তোমায় উঠতে বলেছে তুমি উঠেছো, যখন বসতে বলেছে বসেছো, এক কথা যাকে বলে স্তাবকতা করে কাটিয়ে দিলে। আচ্ছা বৌদি, তুমি জাস্ট আমায় একটা কথা বলো, তোমার কি ইচ্ছে করে না যে তোমার নিজের একটা সংসার হোক? তোমার তোমার নিজের একটা ঘর, নিজের বর, সেই নিজের সংসারে সমস্ত ডিসিশন তুমি নিজে নিতে পারবে। সেই নিজের সংসারে সব ক্ষমতা, সব প্রতিপত্তি তোমার নিজের হাতের মুঠোয় হবে। ইচ্ছে করে না বৌদি? হ্যাঁ, ধরো ধরো তোমার তোমার নিজের নিজের একটা দামি গাড়ি হোক। করে তো ইচ্ছে? হ্যাঁ, ইচ্ছে করে না নিজের মেয়েটার খুব দমধাম করে বিয়ে দিই? কি বৌদি, ইচ্ছে করে না? করে না ইচ্ছে? ইচ্ছে তো করে।
বৌদি, বৌদি তুমি এই 15টা দিন একটু সময় দাও। সুভাষদা তোমাকে সমস্ত কিছু এনে দেবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিজনেস, সমস্ত কিছু। আর সুভাষের ভালোবাসা? বাকিটা সুভাষদা বলে দেবে। আরশি, আমি তোমারই আছি, আর আমার ভালোবাসা তোমার জন্যই আছে। মানুষ তো ভুল করে আসছে, আর এটা এটা আমার ভুল ছিল। সুপর্ণা সামান্য একটা কর্মচারী। একবার আমাকে বিশ্বাস করো, আমার পাশে থাকো। আসছে শালঙ্করা ব্যানার্জি শাড়ির বাজারে একচ্ছত্র অধিপতি ছিলেন, আর সেই জায়গায় তুমি আরশি ব্যানার্জি সিলাই টেক্সটাইলের নতুন মালকিন। তুমি হবে। হ্যাঁ, আমি তোমার পাশে থাকবো, আমি থাকবো। আরশি, বলো না, কোটি কোটি টাকা, এত বড় বিজনেস, সব সব আমাদের হবে। বলো না, বলো তুমি চাও না? তুমি তো আমার বউ, তুমি তুমি আমার জীবন সাথী। মাই লাইফ, আমার জন্য এইটুকু তুমি করতে পারবে না? সুভাষ, তুমি আমাকে ছেড়ে যাবে না তো সুভাষ? না, প্রমিস। প্রমিস। তাহলে আমিও বলছি সুভাষ, তোমার জন্যে পারি না এমন কোনো কাজ নেই। তাতে যদি শালঙ্কারা ব্যানার্জি প্রিয়ম চিলমের বিরুদ্ধে আমাকে যেতে হয়, আমি যাব। কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না সুভাষ। কোথাও যাবো না, যাবো না ডার্লিং। টুকটা খেয়ে গেছে। পৃথিবীতে সব থেকে সহজ কাজ হলো মেয়েদেরকে বোকা বানানো। একটু যদি ভালোবাসা পায় তাহলেই বোকা বনে যায়। তবে সুভাষদা, সুভাষদা, আমি হলাম সেই নেব যে কিনা ঠিক শেষমেশ দইটা খেয়ে নেয়। কথায় বলে না, কথায় বলে যে নেপোয় মরে দই। একবার খেলাটা শুরু হতে দাও, তারপর দেখো দেখো এই ব্যানার্জি বাড়ির সবকটা লোককে কেমন গোল খাওয়ায়। শুনুন শুনুন, আপনি লেটার অফ ক্রেডিটটা করে দিন। হ্যাঁ, লেটার অফ ক্রেডিট ছাড়া আর কিছু হবে না। ইয়েস, আপনি এলসিটা ইস্যু করে দিন, আমি এখান থেকে ডেলিভারিটা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না এছাড়া আর কোনো রাস্তা নেই।
উফ, দাদা ফোনটা রাখবি? সকাল থেকে সেই ব্যবসার কাজ করেই যাচ্ছে আরে বাবা, এবার একটু হানিমুনটা নিয়ে চিন্তা কর। আরে আপনি হানিমুনটা করে নিন। না না, আপনি কেন হানিমুন? না 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 না, সরি, আপনি এলসিটাই না না হানি, না না, আই উইল গেট ইউ ব্যাক। ওকে, কি হচ্ছে কি এটা? কি হচ্ছে? আমি দাদা ভাই, ভদ্রলোককে হানিমুনের কথা বলে দিলি? হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ? কি করবো কানের কাছে? কি দাদা ভাই হানিমুন দাদা ভাই, কি হচ্ছে কি হয়েছে বলতো? কি হয়েছে মানে আবার কি হয়েছে মানে কি? আমাদের দুজনকে গিফট দে। কেন? কেন? আমরা দুই বোন মিলে তোদের হানিমুনের লাগেজ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি নিখুঁত ভাবে, যাতে তোদের হানিমুনের রোম্যান্সে কোনো বাধাই না পড়ে। এক্স্যাক্টলি। তুই আর ঐশানিদি সমুদ্রের তীরে বালির উপর দিয়ে হেঁটে যাবি দাদা ভাই। তারপর ঐশানিদি স্লো মোশনে দৌড়ে দৌড়ে আসবে, তুইও দৌড়ছিস। তারপর দুজনে কাছাকাছি এলি, তারপর তারপর হাত করলি। Got it! আর তারপর কি? তারপর না একটা একটা রোমান্টিক গান শুরু হয়ে যায়। লা 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 লা। কি হয়েছে কি আর? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? এখন দাদা ভাই কি বলছে? আরে বাবা, আমরা একটু দাদা বৌদির হানিমুনের রোম্যান্সের গল্প করছিলাম। চুপ, বেশি পাকা একেবারে। তোর এখন রিকের মাথা আসলা তো? যা যা এখান থেকে যা, নে জানি। মানেটা কি? মাথা খাস না মানেটা কি? শোন, আমি একটা কথা বলে রাখলাম দাদা ভাই, শুনে রাখ ভালো করে, কিন্তু আমাদের দুজনকে কিন্তু তোকে একটা ভালো গিফট দিতে হবে। মানেটা কি? আমরা তো পরিশ্রম করছি দুই বোন মিলে, তোরা হানিমুনে যাবি আর আমরা তো পরিশ্রম করছি, কত সুন্দর করে লাগেজ প্যাক করছি, আর তুই আমার জন্য একটু করবি না, যাতে তোদের হানিমুনে গিয়ে রোম্যান্সের কোনো ত্রুটি না হয়। ওদের রোমান্সের ত্রুটির জন্য তো একজন রয়েছে। কে? কেন? কৌশানী? ঐশানী যাকে বই বেড়াচ্ছে, নিজের সর্বনাশ নিজেই বই বেড়াচ্ছে। বয়স তো হলো কোনে মাসি, কাশিবাসি হয়ে যান। এখানে বসে রিক আর ঐশানীর সংসারে নাক নাইবা গলালেন। কি এত বড় স্পর্ধা তোমার? এ কথা বলার তুমি কে? রিক, রিক ও এই কথা বলার কে? ও কে হয় আমাদের বাড়ির? শোনো, তুমি হচ্ছ কন্যা পক্ষ। যাও যাও, নিজের বাড়িতে চলে যাও, যাও বাপের বাড়ি চলে যাও। বাপের বাড়ি কেন যাব? শ্বশুর বাড়ি থাকতে বাপের বাড়ি কেন যাব? শ্বশুর বাড়ি? কোনটা তোমার শ্বশুর বাড়ি? কোনটা? এটা 50-50, আমার অর্ধেক আর ঐশানীর অর্ধেক। পাগল একটা। একদম সিক, মেন্টালি সিক। আই এম সিক, আই এম সিক। আমি বাজে, আই এম ব্যাড গার্ল, আমার সবকিছু খারাপ। শান্তি, আরে কি হলো? সুটকেস কেন? লাগেজ গোছাবো। লাগেজ গোছাবে মানে? কিসের লাগেজ? হানিমুনে। হানিমুন? হানিমুন মানে? হ্যাঁ, তোমার সাথে আমি হানিমুন যাব না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সমস্ত লিমিট তুমি ক্রস করে যাচ্ছ। হানিমুনে তুমি কেন যাবে? হানিমুনে আমার স্ত্রী আমার সঙ্গে যাবে, তুমি যাবে না। আমি যাব, আমি আমি তোমার স্ত্রী, আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথে হানিমুনে যাব, আমরা রোম্যান্স করব, আমি তোমাকে ভালোবাসবো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসবো, আমরা একসাথে থাকবো, রোম্যান্স করব, খুব রোম্যান্স করব। তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। সত্যি সত্যি আমার বাঁধ ভেঙে দিচ্ছ তুমি। যাও, এবার বাড়ি থেকে বেরিয়ে যাও। এই মুহূর্তে এই বাড়ি থেকে যাও, বেরিয়ে যাও। না, আমি বেরোবো না, আমি বেরোবো না, আমি এখান থেকে যাবো না। হ্যাঁ, আমি তোমার সাথে হানিমুনে যাবো, আমি লাগেজ গোছাবো।
শোনো, তুমি কোথাও যাবে না, তুমি যাবে না কোথাও। উন্মাদ হয়ে গেছে একদম। আমি ঐশানীকে ডাকছি, ওকে আর একদম নেওয়া যাচ্ছে না। আমি ডাকছি ঐশানীকে। ঐশানী, ঐশানী। কোনে মাসি, কোনে মাসি, কোনে মাসি, ঐশানী শাওয়ার নিচ্ছে, মানে স্নান করছে। রিক, তোমার বাথরুমটা এত সুন্দর না, পুরো ছকছকে। ওখানে যে বাথটাবটা আছে না, আমার খুব ভালো লাগে। আর উপরে যে গিজারটা আছে। রিক, ওই গিজারটা যদি কোনোদিনও শর্ট সার্কিট হয়ে যায়? না মানে একটা ছোট্ট তার নামিয়ে দেওয়া হয়, হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি, হ্যাঁ, তাহলে তো কয়েক মুহূর্তে শেষ। ও না, মানে যে স্নান করছে না, সে খতম। এই তুমি কি করেছো? তুমি কি এসব করেছো নাকি? কোন রকম ভাবে শর্ট সার্কিট করে দিয়েছো? ঐশানীকে কি আবার মারার চেষ্টা করেছো নাকি? হ্যাঁ? ঐশানী, ঐশানী, ও ঐশানী। কি বলো? না, বলছি যে ঐশানী, তুমি তুমি ঠিক ঠিক আছো তো? মানে তোমার গিজার গিজার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো। না, আমি বলছি যে কোনো শর্ট সার্কিট হয়নি তো? কই না তো, কেন কি হয়েছে? হ্যাঁ, না 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 না, ঠিক আছে, তুমি স্নান করো, কিছু হয়নি, কিচ্ছু না। এর মানেটা কি? এই ইয়ার্কির মানে কি? এইসব ইয়ার্কি আমি একদম পছন্দ করি না। এখন এটা ইয়ার কি করলাম, পরে এটা সত্যিও হতে পারে। বলছি রিক, ঐশানীকে বল ওকে এখান থেকে তাড়াতে। তুই এখন তাড়া ওকে এখান থেকে, ও কিন্তু একদিন ঐশানীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। রিক, ওকে তাড়া, ও তোদের সংসার করতে দেবে না। ঠিক তাই দাদা ভাই, ঠিক তাই। এখনো সময় আছে, ওকে দূর কর, এই মেয়েটাকে এখান থেকে দূর কর। রিকশন, রিকশন আমাকে তাড়াবে? রিকশন না আমাকে সিঁদুর পরিয়েছে, আমার ফটোগ্রাফার সেট করা ছিল, সেই সুন্দর সুন্দর ছবিগুলো না গুছিয়ে তোলা আছে। সেই ছবিগুলো নিয়ে যদি একটু আইন আদালত করা যায় তাহলে কেমন হবে মিস্টার রিকশন? কৌশানী, না 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 না, তোমার কোনো ভয় নেই, তোমার তোমার কোনো ক্ষতি করবো না, কোনো দিনও কোনো ক্ষতি করবো না। রিক, তোমার কোনো ক্ষতি করবো না। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, রিয়েলি আই লাভ ইউ। নির্লজ্জ মেয়ে। এই বুড়ি, আমার গায়ে একদম হাত দেবে না। আমাকে তুমি চেনো না, আমি কাশ্মীরা। কাশ্মীরা সিং। নর্থ বেঙ্গলের ত্রাস আমি। তুমি কি বলছো? হ্যাঁ কি বলছো তুমি? দাদা, দাদা ও কি বলছে? মজা করছি। এগুলো কি? এগুলো কি? এগুলো ড্রেস। ওয়াও, এগুলো আমি নেবো, এটা আমার পছন্দ। কি তুমি নেবে? ছাড়ো, এটা ঐশ্বরীর ড্রেস, ছাড়ো। রিক, এটা রিক, রিক দেখো না, ভালো লাগছে না? দেখো না কেমন লাগছে। রিক, রিক,
ভালোবাসি। আমি হানিমুনে কাউকে তোমার সাথে অ্যালাউ করবো না। আমি না আমরা দুজনে সুইট বুক করবো, হ্যাঁ, তারপরে সমুদ্রে দুজনে চান করবো, হ্যাঁ, আমরা রোম্যান্স করবো, ভালোবাসবো, ভীষণ ভালোবাসবো। Shut up! একদম চুপ, একটা কথা বলবে না, বেরিয়ে যাও, বেরো তুমি, আর একটাও কথা বলবে না। Shut up! Shut up! কিচ্ছু বলবে না, তুমি কোথাও যাবে না, তুমি এখান থেকে বেরো। Just shut your mouth! Get out! Get out! বলো না। Just shut up! আমি আর পারছি না কোনে মাসি, আমি সত্যি পারছি না, আমি বুঝতেই পারছি না আমি কি করব বলো তো। ঐশানীকে বোঝা রিক, এখনো সময় আছে, ঐশানীকে বোঝা। আমি তো ঐশানীকে বোঝাচ্ছি কোনে মাসি, ও তো বুঝতেই চাইছে না। ঐশানীর শুধু একটাই বক্তব্য, কৌশানী ওর নিজের বোন, যমজ বোন, আর কৌশানীর সব খারাপ হলেও আমার প্রতি ভালোবাসাটা নাকি সত্যি। তাহলে আর কি, তুই আর কৌশানী সংসার কর। ঐশানীকে বল কৌশানীকে এখানে রেখে ও যেন বাপের বাড়ি চলে যায়।